জয় হিন্দ ফ্রেন্ড, তোমাদের জন্য নিয়ে চলে এলাম ওপেন র্যালি। তোমরা বিনা অ্যাডমিশন ফর্ম ফিল আপ করে তোমরা ডাইরেক্ট তোমরা চলে যেতে পারবে ওপেন র্যালিতে, কোনো ফিস না কাটিয়ে। তো আখনোর পোটার ওপেন র্যালি ভারতীয় 2026 হচ্ছে অল ইন্ডিয়া রিকোয়ারমেন্ট। এটি পুরোপুরি অল রিকোয়ারমেন্ট হবে। প্রায় 600-এরও বেশি পোস্ট আছে। কোন তারিখে ওপেন র্যালি হচ্ছে, এখানটায় গুরুত্বপূর্ণ তারিখ দেওয়া হচ্ছে যে ওপেন র্যালি হচ্ছে 28শে জুলাই এবং 30শে জুলাই 2026। এখানটায় কোনো আবেদন ফি থাকছে না। ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে 40 বছর বয়স, ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে 40 বছর। যারা মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু অবশ্যই এই র্যালিতে কিন্তু যোগদান করতে পারবে, কিন্তু তার বয়স কিন্তু 18+ হতে হবে। এখানটাতে এখানে স্পেশালি তোমাকে বলা হয়েছে এখানটায় নির্বাচন প্রক্রিয়া হচ্ছে ফিজিক্যাল টেস্ট, তোমাকে পিইটি পাস করতে হবে। ফিজিক্যাল পিএসটি স্ট্যান্ডার্ড তোমাকে পাস করতে হবে। তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। আরেকটা হচ্ছে তোমাকে এখানটায় বলছে মেডিকেল এক্সামিনেশন তোমাকে পাস করতে হবে এবং জয়নিং লেটার তোমাকে নিতে হবে। এই কিন্তু তোমাকে প্রসেস কিন্তু বলে দিয়েছে, তোমাকে এই প্রসেস কমপ্লিট করতে হবে। তারপরে এই প্রসেস কমপ্লিট করলেও হবে না, এরপরেও আরো কিছু বলেছে তোমাকে, যেমন যে 28শে জুলাই, 29 জুলাই, 30শে জুলাই 3টে দিন দেওয়া আছে। কিন্তু স্পেশালি র্যালি শিডিউল জম্মু ডিস্ট্রিক্টের জন্য, যে এইসব এলাকাগুলো আছে এইখানকে কিন্তু জম্মু ডিস্ট্রিক্টে এরাই কিন্তু ওপেন র্যালি থাকতে পারবে। তারপর হচ্ছে জম্মু ডিস্ট্রিক্টের এখানে নিচে হচ্ছে মারিয়া, মান্দিরা, মন্ডল যে ডিস্ট্রিক্ট গুলো আছে, রাজেশ্বরী ডিস্ট্রিক্ট, এগুলো হচ্ছে অল দিতে পারবে। স্পেশালি সারা ভারত থেকে যদি মনে করে যে আমি র্যালিতে যোগদান করব, তারা কিন্তু পুঞ্চ ডিস্ট্রিক্টের, জম্মু কাশ্মীরের একটা পুঞ্চ বলে ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টে গিয়ে তোমরা কিন্তু ওপেন র্যালিতে তোমরা যোগদান করতে পারবে। তোমরা চলে যাও, যারা আশেপাশে আছো তোমরা যাওয়ার ইচ্ছা আছে যেতে পারো ওপেন র্যালিতে, কোনো কিছু ফেস লাগছে। এখানে তোমাকে কি কি আছে, ভেনু মানে হচ্ছে রিয়েল ভ্যানু, মানে তুমি কোন স্থানে তোমাকে পৌঁছাতে হবে, কি কি নিয়ে পৌঁছাতে হবে। হচ্ছে 10 মাধ্যমিক দিয়ে থাকো তো ডকুমেন্টস, ডোমিসিয়াল সার্টিফিকেট, তোমরা জানো ডোমিসিয়াল সার্টিফিকেট কি হচ্ছে, চেস্ট সার্টিফিকেট, কাস্ট যদি কাস্ট সার্টিফিকেট থাকে তো কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি এবং কালার কালার ফটো থাকতে হবে। হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল বা ফাইন্যান্সিয়াল সার্টিফিকেট থাকতে হবে তোমাকে। তোমার সঙ্গে ব্যাংক পাসবুক থাকতে হবে। তার সঙ্গে তোমার মা এবং বাবার কালার ফটো থাকতে হবে। এছাড়াও তোমার যদি ক্যারেক্টার সার্টিফিকেট থাকে, স্কুল কলেজ যদি পড়ে থাকো, তোমার যদি ক্যারেক্টার ভালো হয় তুমি সার্টিফিকেট নিয়ে যেতে পারো। তারপরে তোমার যদি পুলিশ ভেরিফিকেশন যদি করা থাকে, পুলিশ ভেরিফিকেশন, রেশন কার্ড, অরিজিনাল চেক এবং সকল ডকুমেন্টস কিন্তু তোমাকে এখানটায় রেডি করে রাখতে হবে। তুমি পাস করা মাত্রই সঙ্গে সঙ্গে কিন্তু ভেরিফাই হয়ে যাবে তোমার এখানটায়। এখানটায় বেতনের কথা বলা হয়েছে 31,140 টাকা অ্যাপ্রক্সিমাল, তোমাকে এটা বেতন প্রতি মাসে পাবে। মিনিমাম হচ্ছে বয়স আমি আগে বলেছি, আর মিনিমাম হচ্ছে 18 বয়স, ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর। মাধ্যমিক পাস ভারতের যে কোনো স্থান থেকে স্বীকৃতি, যে কোনো বোর্ড, ভারতের যে কোনো বোর্ড, আমরা 29টা রাজ্য, 7টি কেন্দ্রশাসিত রাজ্য আছে, তাছাড়াও আমাদের ছাড়া ওপেন অনেকগুলো বোর্ড আছে। তো ওপেন বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তুমি কিন্তু সম্পূর্ণ এলিজেবল হবে। আর যারা মনে করছো যে আমরা কম্পিটিশনের জন্য আমরা প্রিপারেশন করব, কোথায় করব, কিভাবে করব, তো তোমরা চলে এসো নলহাটি ফাস্ট্যাগ ডিফেন্স একাডেমি। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, এখানে একটা নাম্বার দেওয়া আছে, দুটো তিনটা নাম্বার দেওয়া আছে। তোমরা তিনটে নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করো, আমাদের ফাস্ট্যাগ ডিফেন্স একাডেমির তরফ থেকে তোমার কল রিসিভ করবে। তোমাকে সমস্ত রকম দিক থেকে আমরা সাহায্য করার চেষ্টা করব। জয় হিন্দ।